উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লালমনিরহাটের তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.২৮ মিটার, যা বিপদসীমা অতিক্রম করে ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুপুর ১২টার সর্বশেষ তথ্যে পানি কিছুটা কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় তিস্তার পানি হঠাৎ করে ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিম্নাঞ্চল, চর এলাকা এবং নদীর তীরবর্তী বসতিগুলোতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গতকালকে থেকে দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা নদীর পানি বিপদসীমার সকাল ৬টা এবং ৯টায় ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের আগামী ২৪ ঘন্টায় এই পানি স্থিতিশীল থেকে আগামী ৩৮ ঘন্টার মধ্যে পানি বিপদসীমার কাছাকাছি বা নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে একটা নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছি। কোথাও কোনো ভাঙন বা ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিও বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। এদিকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখছেন তারা। নদীর তীরবর্তী এবং নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।